আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা শুনব একটি রহস্যময় ইসলামিক গল্প। গল্পের নাম মায়াবী রহস্য ও ঈমানের লড়াই। এক দুষ্টু কালো জাদুর রানী বন্দী করে রেখেছে এক নিরপরাধ শাহজাদিকে। কিন্তু এই গল্প শুধু জাদুর নয়, এই গল্প ঈমানের। আল্লাহর উপর ভরসা রেখে একজন শাহজাদা নামবে লড়াইয়ে। সে কি পারবে প্রিয়কে মুক্ত করতে? চলুন বিসমিল্লাহ বলে গল্পটি শুরু করি। আল্লাহর উপর ভরসা করেছিল সে। ইয়া আল্লাহ, এ কোন বিপদ! শয়তানের অনিষ্ট থেকে আমাদের রক্ষা করো। ইফরিত বলল, হা হা হা, আজ আর পালানোর পথ নেই। আজ শয়তানি শক্তির জয় হবে। ওই মায়াবী মণি আর জাদুর বাঁশি এখন আমার মালকিন জাদুকরি কাইফার খাজাঞ্চিতে জমা হবে। আর তুই এই মরুভূমির তপ্ত বালিতে ধুকে ধুকে মরবি। ইফরিত কালো জাদুর প্রভাবে জোয়াকে বালির নিচে বন্দি করে ফেলে। তখনই নুরানি আলো ছড়িয়ে পরী নেহার আগমন ঘটে। থামো পাপিষ্ঠ! আল্লাহর হুকুমে তোমার হাত অবশ হয়ে যাক। শেহজাদা আয়ান বলল, দেখেছিস পাপিষ্ঠ, অসত্য আর অন্যায়ের রাজত্ব বেশি দিন টেকে না। আল্লাহর সাহায্য যখন আসে তখন বাতিলের সব শক্তি ধুলোয় মিশে যায়। আয়ান, তুই হয়তো আজ বেঁচে গেলি, কিন্তু কাইফার কালো জাদু থেকে রেহাই পাবি না। জীবন ও মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ। সত্যের পথে থাকা মুমিন বান্দারা কখনো শয়তানি শক্তির কাছে মাথা নোয়ায় না। শাহজাদা, শুকরিয়া যে প্রথম আমানতটি আমরা উদ্ধার করতে পেরেছি, কিন্তু দ্বিতীয় আমানতটি উদ্ধার করা আরো কঠিন। আমার রব আমার সাথে আছেন। আমি ওই অভিশপ্ত দ্বীপ থেকে আমানত উদ্ধার করে আনবো ইনশাআল্লাহ। পরী নেহা বলল, এই নাও একটি বিশেষ আংটি। এটি বিশেষ দোয়া খোদাই করা আছে। এটি পড়ে থাকলে শয়তানি শক্তি তোমাকে সহজে দেখতে পাবে না। তবে মনে রেখো, নিষিদ্ধ দ্বীপের মাটিতে পা রাখলেই এর কার্যকারিতা শেষ হয়ে যাবে। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। ধন্যবাদ শাহজাদা আয়ান। উত্তাল সমুদ্র, জাহাজে দাসদের দল ভয় কাঁপছে। পানির নিচ থেকে বিশাল আকৃতির মারিদ উঠে আসে। মারিদ বলল, সাবধান, আমি এই সমুদ্রের ত্রাস। আমার হুকুম ছাড়া এখানে বাতাসও বহে না। আমার খিদে পেয়েছে, আজ কাকে দিয়ে নাস্তা করব? অদৃশ্য অবস্থায় শাহজাদা আয়ান জাহাজে উঠে মারিদকে আঘাত করতে থাকে। মারিদ বিভ্রান্ত হয়ে পড়ে। মারিদ বলল, কে আমায় মারে? অদৃশ্য শত্রু, সামনে আয়। আমার শক্তির সামনে কেউ টিকতে পারে না। আমি সত্যের সৈনিক শাহজাদা আয়ান। অপরাধ বান্দাদের ওপর জুলুম করছিস। আজ তোর এই জুলুমের শেষ দিন। সামান্য মানুষ হয়ে আমার সাথে লড়বি? এই জাহাজে চড়েই আমি তোকে আর গুহায় নিয়ে যাব। কখনোই না, দানব! তোর সব অহংকার আজ চূর্ণ হবে। আল্লাহর সাহায্য আমার সাথে আছে। শাহজাদা আয়ান দানব মারিদকে পরাস্ত করে এবং বন্দীদের মুক্ত করে দেয়। কালো জাদুর রানী কাইফা তার মহলে বসে জাদুর আয়নায় সব কিছু দেখতেছিল। অসম্ভব! একটা সামান্য মানুষ আমার সেনাপতি ইফরিতকে বাঁধল, আবার মারিদের জাহাজ থেকেও বেঁচে ফিরল। এ বড়ই লজ্জার বিষয়। মালকিন আয়ানের সাথে কোনো সাধারণ শক্তি নেই। তার ঈমানী শক্তি আমাদের জাদুকে বারবার ব্যর্থ করে দিচ্ছে। ঈমানী শক্তি? দেখা যাক তার শক্তি কত দূর যায়। এবার সে যাচ্ছে মৃত্যু উপদ্বীপে। সেখানে আমি এমন মায়াজাল বিছিয়ে রেখেছি যেখান থেকে ফেরা অসম্ভব। মালকিন, শাহজাদা আয়ান এগিয়ে আসছে। দ্বিতীয় মণিটি ছিনিয়ে নিতে সে আসছে। চুপ কর কাপুরুষ! এই নে, এই অভিশপ্ত পাথরটি নিয়ে যা। শাহজাদা আয়ান যখনই এর ওপর পা রাখবে, এই পাথর তাকে চুম্বকের মতো আটকে ফেলবে।
তারপর তাকে আমার সামনে ধরে আনবি। যা। মারিদ বলল, ঠিক আছে মার্কিন, এই অভিশপ্ত পাথর শাহজাদা আয়ানের চলার পথে রেখে দিব। ও এই পাথরে আটকে গেলেই ওকে আমি ধরে নিয়ে আপনার সামনে নিয়ে আসব। মৃত্যু দ্বীপের জঙ্গল। শাহজাদা আয়ান হাঁটছে। হঠাৎ সে দেখতে পায় এক যুবককে বিশাল এক বিষধর সাপ তাড়া করছে। বাঁচাও, আল্লাহর ওয়াস্তে কেউ আমাকে বাঁচাও। ভয় পেও না বুরহান, আমি এটাকে আটকাও। দ্রুত আসছে। আয়ানের হাতের পাথরের আলোয় সাপটি শান্ত হয়ে চলে যায়। শাহজাদা আয়ান বলল, বোরহানকে জিজ্ঞাসা করল, আপনি কে? এই সাপটি আপনাকে তাড়া করছিল কেন? বোরহান বলল, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। আমি জিন শহর কুহকাফের বাদশার ছেলে বোরহান। কাইফা ছলনা করে আমার বাবাকে বন্দী করেছে এবং এই দ্বীপ দখল করেছে। শাহজাদা আয়ান, চিন্তা করো না বোরহান, আমরা একসাথে এই অন্যায়ের বিরুদ্ধে লড়ব। ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে। শাহজাদা আয়ান রাজপুত্র বোরহানকে বলল, বোরহান, আমি আপনাকে সহযোগিতা করতে চাই। সবার আগে আপনার রাজত্ব আপনাকে ফিরিয়ে দিতে চাই। আপনার রাজত্ব ফিরিয়ে দেওয়ার জন্য আমাকে কি করতে হবে বলুন। শাহজাদা আয়ানের মুখে এই কথা শুনে বোরহান খুবই খুশি হয়। বোরহান বলে, আলহামদুলিল্লাহ, আপনি আমাকে সহযোগিতা করুন, আমিও আপনাকে যতটুকু পারব ইনশাআল্লাহ সহযোগিতা করব। আমার বাবা জিনদের রাজা এবং একজন আল্লাহর প্রিয় বান্দা, উনাকে ছলনা করে ওই জাদুকরী কাইফা বন্দী করে ফেলেছে। আমরা যদি উনাকে বন্দিদশা থেকে মুক্ত করতে পারি তাহলে একমাত্র আমার বাবাই পারবে ওই জাদুকরীকে শাস্তি দিতে। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। এরপর কি হবে? শাহজাদা বোরহান আর শাহজাদা আয়ান তারা কি পারবে বোরহানের বাবা জিনের রাজাকে মুক্ত করতে? রক্ষা করতে পারবে কি তাদের রাজত্ব? আর জাদুকরী কাইফা, তার পরিণতি কি? কাইফার হাত থেকে শাহজাদিকে কি বাঁচাতে পারবে শাহজাদা আয়ান? এই সব জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। খুব শীঘ্রই আসছে দ্বিতীয় পর্ব। আপনারা কত দ্রুত দ্বিতীয় পর্ব চান কমেন্টে জানাবেন। আপনাদের ভালোবাসাই আমাকে আরও গল্প নিয়ে আসার সাহস যোগাবে। খুব শিগগিরই আসছে দ্বিতীয় পর্ব। اهدي القلب إذا ضل الطريق يا سر الله في صوت الجور من ظلمات نرفعنا لعلي هيئة تنيب هيئة نقول قلب مبتل يسجد لك سبحانك سبحان في العاصفة مرى وجهاه أمسيت حول له تاف الكورس يردي ربي إذا هبت ريح الخوف ثبتنا جبل الراسخ ربي إذا أغرقنا هذا الليل اجعل في قلب الظلمة مصباحا يلمع يا نور الله في آخر ليل حين تتكسر سيوف الويل